টাকা পয়সা নাই, আবার একযোগ্য টাকার ওষুধ মায়ের জন্য কিনা লাগবি। আমি তো এখন কোনো কর্মস্থানেও নাই। এখন আমার সম্বল বাড়িটা আর গাড়িটাই আছে। গাড়িটাও আব্বুর স্মৃতি ছিল। কি যে করি, দেখি গাড়িটাই বিক্রি করতে পারি নাকি। আমি তো একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করছি, গাড়ি কিনলে কিরম হয়? গাড়ি আবার কিনলে আবার কিরম হয়? গাড়ি কিনতে হবি। গাড়ি কিনবো দুইজন হলো, গাড়ি কিনলি পাঙ্কু মারি ঘুরে বেড়াবো। আর তোর যদি কোনো জায়গায় কাজ থাকে তুই গাড়ি নিয়ে যাবো, তো সুবিধা হবি। তো গাড়ি কিনলে ভালো হয় না? তাহলে একটা কম বাজেটে হয়তো গাড়ি বাড়ি কিনবি একটা, কি বলছিস? হ্যাঁ কিনতে হবি। তোর কি খোঁজের মধ্যে আছে? গাড়ি আবার খোঁজ করা লাগে নাকি? খোঁজের মধ্যে না খোঁজ করে নিবনি গাড়ি। গাড়ির টেনশন করছিস না, গাড়ি কিনা হয়ে যাবি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কথা হচ্ছে ভাই, গাড়িটা আমার বিক্রি করতে হবে। আপনার যদি পরিচিত কোনো লোকজন থাকে ভাই, আমাকে অবশ্যই একটু জানায়েন। হ্যাঁ, আমার খুবই ইমার্জেন্সি, গাড়িটা বিক্রি করতে হবে। এটা বললাম না যে গাড়ি কোনো ব্যাপার নাকি? এটা গাড়ি চলে এসে আমার কাছে, গাড়ি কিনতে হবে। তো দেখে কি বলে? তে ভাই গাড়ি কত কি বেচবে? ভাই গাড়ি তো আমার কিনা মেলা টাকাই, আমি 15,000 হলে বেশি দেবো ভাই। ভাই গাড়ির দাম তো কমই আছে, 15,000 টাকা বলছে। একটু কম হয় নাকি দেখ ভাই। ভাই তাহলে 5,000 টাকা দিলে হবে না? দেখেন ভাই, বাইক কোনোদিন 5,000 টাকা হয় বলেন? আপনারাই বলেন। না ভাই 5,000 টাকা হলে নিবো আমি গাড়িটা, 5,000 টাকা দিব না। না ভাই 5,000 না, আপনি আর কিছু টাকা বাড়া দেন, আমি গাড়িটা ছেড়ে দিই। আচ্ছা ভাই 8,000 টাকা দিব না, গাড়িটা দিতেন। ভাই আর একটু বাড়ান, এত কমে দিতে পারছি নি। না ভাই এর উপর আর কিছু দিতে পারবো না, 8,000 টাকা হলে দুজান ভাই। 8,000 টাকা বলছে? গাড়ি এত কম দাম, মায়ের তো ওষুধ কিনা লাগবে, তাই বেশি দি। আচ্ছা ভাই, এত করে যেহেতু বলছেন 8,000 টাকাই দেন, গাড়ি বেশি দি। বন্ধু টাকা দিও, 8,000 টাকা দে। বন্ধু এলেন ভাই 8,000 টাকা আছে। ঠিক আছে ভাই। সব বন্ধু গাড়ি পয়সা এসে সব আরে আব্বার শেষ চিঠিটা ছিল, তবে সামান্য টাকার জন্য বিক্রি করে দিতে হলো। এই পৃথিবীর টাকা ছাড়া কিচ্ছু মূল্য নাই, টাকা ছাড়া কোনো দাম নাই। ভাই খুব যে খেল করে আসছো, তো গাড়িটা কার? ছোড়াটা পাগল হয়ে গেছে, আমার কাছে মানে তো আমারই গাড়ি। গাড়ি কিনলাম। গাড়ি কিনলাম মানে? আর তুমি টাকা কত পালে গাড়ি কিনা? আরে ভাই তুই জানিস নি, কম দামে পাইছি, 8,000 টাকা দিয়ে পাইছি, তাই কিনে নিলাম গাড়িটা। বাবা তুই কস কি 8,000 টাকা দিয়ে গাড়ি পাইছিস? গাড়িটা তো ভালোই লাগছে। আর ভাই গাড়িটা আমার সত্যি চিনা চিনা লাগছে। দেখি তো এই গাড়িটা ভালো গাড়ি। যা মনে করিস শুনো তাই, আসলে তো এটা আমার বন্ধুর গাড়ি, এটি শিবলুর গাড়ি, তাই না ভাই? শিবলুক? এটা শিবলুক তো আমি চিনিনি। আরে যার থেকে আমরা গাড়ি কিনলো নে, ওর নামে শিবলু, তোর ভাইয়ের বন্ধু ওইটি। শিবলু তো গাড়ি বেচার কথা না, কারণ এটা ভাবে শেষ স্মৃতি। অত তো জানিনি, ওর বলে খুব ইমার্জেন্সি, তাই বেশি দিল, তাই কিনিলি আমি। না না, শিবলু কোনো বিপদে না পড়লে তো এই কাকার শেষ স্মৃতি বিক্রি করবে না। কোনো বিপদে পড়েছে অবশ্যই। হ্যাঁ তোর বন্ধুর গাড়ি, হ্যাঁ তুই দেখ কি বলে, আমার তো অত কিছু বললো না, খালি বললো যে আমি খুব বিপদে পড়েছি, গাড়িটা বেশ। আচ্ছা ভাই, তাহলে তুমি এই গাড়িটা আমাকে দিয়ে দাও, আর আমি এই গাড়িটা বন্ধু যা দিয়ে দিচ্ছি, আর তোমাকে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দেবো ভাই। বুঝো না আমার বন্ধু কি বিপদে পড়েছে। আচ্ছা না তোমরা বাড়ি যাও ভাই, আমি দেখে আসছি। খুব খারাপ লাগছে আব্বার গাড়িটা বিক্রি করার পর, আব্বার শেষ স্মৃতি ছিল।
বন্ধু তোর হয়েছেটা কি আমাকে তাই বলে তো সমস্যাটা কি? তুই কাকার শেষ স্মৃতি আমার ভাইয়ের কাছে বিক্রি করছিস। হ্যাঁ, আমার ভাই তো তোকে সেভাবে চিনে না, তো জিহাদ চিনে। জিহাদ বললো তোর কথা কি হয়েছে আমাকে এটি বলে, ভাইঙ্গে বলে গেলে। তুই তো বন্ধু সবই জানিস, আমার মা অনেক দিন ধরে অসুস্থ, তো অনেক টাকা পয়সা লাগছে, ওষুধ বড়ি মেলা কিনা লাগছে। আমার বাপের তো তেমন কিছু থুই যায়নি, গাড়ি আর রেডি থুই গেছিল বাড়িটা, তা আমি ওই জন্য গাড়িটা বেশি দিয়ে এখন ওষুধ কিনা লাগবে, তাছাড়া তো উপায় নাই। আসলে তুই আমার কোনো এখনো বন্ধু ভাবতে পারিসনি, মানে ভাবিসনি বন্ধু। তুই আর কলিজার বন্ধু, মানে তোকে যার কতবার বলে কথা, তোর এত বড় বিপদ তুই আমাকে একবারও বলার প্রয়োজন বোধ মনে করিসনি, তাই না? না বন্ধু, মানে তোকে বলতে চাইছিলাম, কিন্তু ঝামেলা বুঝিসই তো, তোকে ওই জন্য আর সমস্যায় ফেলতে চাইনি। তো সমস্যার কিছু বলিস, তুই আমাকে একবারও বলিসনি। ধর চাবি রাখ, রেজাল্ট এখানে আরো 8,000 টাকা আছে, 8,000 টাকা রাখ, আর আন্টির ভালো করে চিকিৎসা করা, ভালো হাসপাতালে চিকিৎসা করাবো, আন্টি সুস্থ হয়, ঠিক আছে? আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি, গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।